অত্যন্ত ভালো লাগছে দলের কথা বলতে যে আমি সুযোগ পেয়েছি। বিশেষ করে আবার ভোরবেলা। এতক্ষণ নাম ধ্যান হলো, বাণী পাঠ হলো, এরপরে তার কথা হচ্ছে। সব তাকে কেন্দ্র করে। এই তাকে কেন্দ্র করে চলার মধ্য দিয়ে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। তিনি তো সুন্দর, তাই তাকে যত চিন্তা করি ততই আমরা সুন্দর হয়ে উঠি। যতই তার কথা বলি ততই আমরা সুন্দর হয়ে উঠি। যতই তার কাজ করি ততই আমরা সুন্দর হয়ে উঠি। কারণ সবকিছুতেই তো তিনি থাকেন, সেই চিন্তাতেও তিনি থাকেন, কথাতেও তিনি থাকেন, কাজেও তিনি থাকেন। এই ভাবা বলা করা, এটাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি। এবং এই ভাবা বলা করা থেকেই আসে ভালোবাসা। যখন আমি কাউকে ভাবি, কারো কথা বলি, কারো জন্য করি, তখনই তার প্রতি ভালোবাসা আসে। যজন যাজন ইষ্টভৃতি আর কিছু না। এই তাকে ভাবা, তাকে বলা, অর্থাৎ পরিবেশন করা এবং বাস্তবে তার জন্য কিছু করা। তাহলে প্রথম যে বিষয়টা হচ্ছে তাকে ভাবা, আর সেটারই এটা লিঙ্ক নাম ধ্যান। নাম ধ্যানের মধ্য দিয়ে আমরা তাকে ভাবি। ঠাকুর বলছেন ভগবানের আর এক নাম চিন্তামণি। যে মণিটা চিন্তা করতে করতে লাভ হয়, যে মণিটা চিন্তা করতে করতে লাভ হয়, তাহলে সে নাম ধ্যান দিয়েই আমরা তাকে চিন্তা করি। সে চিন্তা করার প্রকৃষ্ট যে সময়টা, সেটা তিনি বললেন উষা এবং নিশা। তা আমরা এতক্ষণ সেই উষাকালে নাম ধ্যান করলাম। এটা সাধনার প্রকৃষ্ট সময়। প্রকৃতি শান্ত আছে, এই সময় সহজেই মন একাগ্র হয়ে ওঠে। আমরা সহজেই সেই নামে মনোনিবেশ করতে পারি। তাই এই সময়টা আমরা যেন কাজে লাগাই। এই যে মা এই যে প্রচেষ্টাটা করে চলেছেন সকলকে নাম ধ্যানে ব্রতী করার জন্য, তিনি যে লিঙ্কটা সকলকে শেয়ার করছেন এবং সকলকে যুক্ত করার চেষ্টা করছেন, নাম ধ্যান পরায়ণ করে তোলার চেষ্টা করছেন, এটা যে কি মঙ্গল কাজ করছেন সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। কারণ মানুষ যতক্ষণ না প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে ততক্ষণ না সে মঙ্গলের পথে যেতে পারে না। তো সেই ঠাকুর বলছেন মানুষ যত অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত হয়, যত অনুরাগে নাম ধ্যান করে, তত এই সে প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠে। আর এটা হচ্ছে উদ্ধার হওয়া। উদ্ধার হওয়ার কথা আমরা শুনি না। উদ্ধার হওয়া মানে আমরা যখন প্রবৃত্তির ঊর্ধ্বে উঠি তখনই আমরা উদ্ধার হয়, তখনই আমরা মুক্ত হয়। অনেক সময় আমরা বলি না যে মুক্তি পেয়ে গেল। মুক্তি পেয়ে গেল মানে সেই জায়গাতে সে উঠে এলো। তাই বৃত্তি প্রবৃত্তির থেকে যখন একটা মানুষ মুক্ত হয় তখনই সেই মুক্তি পায়। তার মানেই সে উদ্ধার হওয়ার জায়গাটাতে চলে এলো, উদ্ধার হয়ে গেল। তাই বৃত্তি প্রবৃত্তির থেকে আমরা উদ্ধার পাই, আমরা মুক্ত হয়ে যাই, আমরা মুক্তি লাভ করি এই নাম ধ্যানের মধ্য দিয়ে। তাই নাম ধ্যানের বিষয়ে শ্রী বর্দা তিনি যখন কর্মী সম্মেলন করতেন, পুরনো আলোচনাগুলো পড়লে জানতে পারবেন, তিনি প্রত্যেকটা কর্মী সম্মেলনে একটা বাণী বলেছিলেন। সেই বাণীটা হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। এবং তিনি জনে জনেই বাণীটা বলতেন, প্রত্যেককে বলতেন। এই বাণীটা হচ্ছে জীবনের প্রধান, জীবনের প্রথম, জীবনের মূল বাণী। এই বাণীটাকে কেন্দ্র করেই সমস্ত কিছু, এই বাণীটাকে পরিপূরণ করার জন্যই সমস্ত বাণী। এবং এই বাণীটাকে পরিপূরণ করার জন্য আজ যে দুটো বাণী তিনি বলতেন সেগুলো আমরা সকলেই জানি।
আরেকটা যে বাণী সেটা হচ্ছে মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। 3 নম্বর বাণীটা হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই দুটো বাণী এই প্রথম বাণীটার পরিপূরক। অর্থাৎ উষানিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ করতে গেলে এই দুটো বাণী দরকার আছে। খাবার ঠিক করতে হবে, সহজপাচ্য নিরামিষ ভোজন করতে হবে। ঠাকুর বলছেন সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। এই প্রসঙ্গে ঠাকুর একদিন বলছেন যে একদিন মাছ খেলে 14 দিন সাধনায় বিঘ্ন ঘটে। তার মানে এটা সাধনার অন্তরায় এই খাবারটা। তাহলে আমি যদি নিরামিষ ভোজন করি, সত্তাপসী নিরামিষ ভোজন করি, তাহলে আমরা সহজেই নাম ধ্যানে মনোনিবেশ করতে পারবো, আমাদের সাধনায় বিঘ্ন ঘটবে না। আবার ঠাকুর এই নিরামিষ প্রসঙ্গে আরেকটা কথা বললেন, যেটা এখনই বললাম, যে সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। তার মানে তিনি সত্তাপসী কথাটা যোগ করে দিলেন। অর্থাৎ বেশি তেল মশলা ঝাল যুক্ত খাবার কিন্তু হবে না, অল্প তেল মশলা ঝাল যুক্ত খাবার হবে, সেইটা হবে সত্তাপসী। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী, তৎকালীন আমাদের সৎসঙ্গের সম্পাদক, সেক্রেটারি, তিনি একদিন শ্রী ঠাকুরকে গিয়ে বলছেন, যাকে আমার নাম ধ্যান ঠিক মতো হচ্ছে না। শ্রী ঠাকুর বললেন নিরামিষ খাবি। তিনি তো আঁতকে উঠলেন, তিনি সৎসঙ্গের সেক্রেটারি, তার সই ছাড়া কোনো জায়গায় কোনো কিছু হয় না, অনুষ্ঠান হয় না, কোনো কাজকর্ম হয় না, সে তাকে শ্রী ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বলছেন। তিনি সঙ্গে সঙ্গে বাড়ি এসে সকলকে ডেকে বলছেন যে আমাদের বাড়ি থেকে আমিষ হয়। সকলে আঁতকে উঠেছে, কি কথা বলছে, মাথা টাথা খারাপ হলো নাকি যে এই বাড়িতে আমিষের কথা বলছে। তখন তিনি বললেন যে শ্রী ঠাকুর আমাকে নিরামিষ খাওয়ার কথা বললেন। সকলেই ভাবতে লাগলেন যে শ্রী ঠাকুর তো নির্ভুল পুরুষ, তিনি তো কখনো ভুল বলতে পারেন, নিশ্চয়ই কোথাও কোনো গোলযোগ আছে। করে কি হলো, তার স্ত্রী কিন্তু খুবই বুদ্ধিমতী, তিনি খুঁজে বার করলেন কারণটা। তিনি বলছেন যে আমাদের বাড়িতে নিরামিষ হয়, কিন্তু নিরামিষ হওয়ার দরুন এত পরিমাণে তেল মশলা ঝাল তরকারিতে প্রয়োগ হয় যা আর নিরামিষ থাকে না, সেটা আমিষের থেকেও ক্ষতিকারক হয়। তাই ঠাকুর বাণীতে বললেন সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্যকর কালো। সেদিন থেকে সেইভাবে রান্না হতে লাগলো, নাম ধ্যানও ঠিকঠাক হতে লাগলো। তাহলে বোঝা যাচ্ছে যে নিরামিষ খাদ্যটা কেমন হওয়া উচিত। তাই সেই সত্তাপসী নিরামিষ আহার যেন আমরা গ্রহণ করি, তাহলে দেখবেন সহজে আমরা নাম ধ্যানে নিমগ্ন হতে পারবো। আর তৃতীয় যে বাণীটা, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। মানুষকে যদি আপন করতে না পারি, মানুষের স্বার্থে যদি স্বার্থান্বিত হতে না পারি, মানুষের সাথে যদি হৃদ্যতা গজিয়ে তুলতে না পারি, পারস্পরিকতা গজিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের সাধনায় বিঘ্ন ঘটে। আমরা যদি মানুষের সাথে দুর্ব্যবহার করি, মানুষের সাথে আক্রোশ নিয়ে চলি, তাহলে কিন্তু সেখানে সাধনা ঠিকঠাক মতো হয় না। সেখানে কি হয়, এটা ঘটনার কথা মনে পড়ছে। স্বামী বিবেকানন্দ একদিন বলছেন যে ভগবান বুদ্ধের উপরে একজনের এমন রাগ ছিল যে সেই রাগেই তার বৌদ্ধত্ব প্রাপ্তি ঘটে গেল। কারণ যখন কারো উপর আমরা রাগ করি, তখন তার চিন্তা সদয় আমাদের মনে জাগ্রত হতে থাকে, সেই চিন্তায় আমরা মশগুল হয়ে থাকি। তাহলে আমি যদি কারোর সাথে রাগ করি, তাহলে সেই চিন্তায় আমাকে ব্যস্ত করে রাখবে। তাহলে ঠাকুরের চিন্তা কিভাবে হবে, ঠাকুরের ধ্যান কিভাবে হবে, সেই ব্যক্তিই তো আমার ধ্যানের জায়গায় বসে থাকবে। তাহলে সেই বিরোধের মীমাংসা করে তার ধ্যান করতে হবে, নতুবা তিনি কিছুতেই সেখানে আসতে পারবেন না। কারণ একটা জায়গায় একটা চেয়ারে যদি একজন বসে থাকে, আরেকজনকে বসাতে গেলে তো তাকে উঠাতে হবে, তবে তো আরেকজন বসবে।
তেমনি আমি যদি আরেকজনের চিন্তায় মশগুল থাকি, তাহলে আরেকজনকে সেখানে বসাই কি করে? সেখানে তো অন্যজনকে বসানো যাবে না সেই ব্যক্তিকে না তুললে। তাহলে আমি যদি কারো সাথে ক্রোধ করে থাকি, সেই ব্যক্তি যদি আমার জায়গাতে থাকে, তাহলে ঈশ্বর সেই জায়গায় বসবেন কিভাবে? তাই ঠাকুর দেখবেন যখন আমরা প্রার্থনায় ঢুকি, ঠাকুর বাংলার গেটে ঢুকে বাঁদিকে একটা যাওয়ার জায়গা আছে, কিছুটা গিয়ে আবার বাঁদিকে ঢোকার জায়গা আছে। কিছুটা গিয়ে যখন আমরা বাঁদিকে ঢুকি, সেইখানে লিখা আছে, একটা বাণী টাঙা আছে, পড়লেই জানতে পারবেন। কারো সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। তার মানে কারো সাথে বিরোধ রাখা মানে তার সাথেই বিরোধ রাখা। তাহলে তাকে যদি প্রসন্ন করতে চাই, তাহলে সেই কারোকে প্রসন্ন করেই যেতে হবে। যার সাথে আমি বিরোধ রেখেছিলাম এতদিন, তাকে প্রসন্ন করেই আমাকে তার কাছে যেতে হবে, তবেই তিনি প্রসন্ন হবেন। কি সুন্দর কথা তিনি পরিবেশন করেছেন দেখুন। ভগবান বুদ্ধের ধ্যান হয়ে গেল তার, যেহেতু তার ক্রোধ ছিল। তাহলে কোনো ব্যক্তির সাথে যদি আমি রাগ করে থাকি, তাহলে সেই ব্যক্তির ধ্যান হতে থাকবে। আর সেই ব্যক্তির যদি ধ্যান হয়, তাহলে ঈশ্বরের ধ্যান কিভাবে হবে? তাই ঠাকুর ভাববাণীতে বলছেন, যদি রাগ করতে হয় গুরুর উপর রাগ করতে হয়, যদি লোভ করতে হয় গুরুর চরণে লোভ করতে হয়, সবকিছুই গুরুর উপরে করতে হয়, তাহলে গুরুই ধ্যান হবে। তাহলে কেমন ভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে যাতে করে রাগ উপস্থিতি না হয়? তাছাড়া মানুষের সাথে যখন দুর্ব্যবহার করি, তখন মন উচাটন থাকে। তপ্ত খলাতে জল দিলে দেখবেন ছ্যাং করে উঠে। তেমনি সেই মনে নাম ধ্যান হয় না। তাই মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। এমন ব্যবহার করতে হবে, সে যেন বুঝতে পারে এমন আপনজন আমার আর কেউ নাই। আমার কাছে সে যেন কিছুতে নিচু ভাবতে নিজেকে না পারে। এরকম যদি হয়ে উঠতে পারি, এরকম যদি মনটা হয়, তাহলে সহজেই মন নামে একাগ্র হয়ে উঠবে। এই প্রসঙ্গে আরেকটা ঘটনার কথা বলি। শ্রী বরদাকে একদিন একজন বলছেন যে, দাদা, একটা ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে উনি তো ঠিক মতো যজন যাজন ইষ্টভীতি পরিপালন করে থাকেন, সস্তনি সদাচারও করে থাকেন, কিন্তু তার তো উন্নতি দেখতে পাই না। শ্রী বরদা বলছেন, দাড়ি পাল্লা দেখেছিস? যেদিকের পাল্লাটা ভারী হয় সেদিকটা নেমে যায়, আর অপর দিকটা উঠে যায়। তো ও যখন যজন যাজন ইষ্টভীতি শস্যনি সদাচার পরিপালন করে, তখন তার ডান দিকের পাল্লাটা নেমে যায়, সেটা ভারী হয়ে যায়। তার ফলে তার উন্নতি হয়। পরক্ষণে সে মানুষের সাথে এমন দুর্ব্যবহার করে যখন তার বাঁ দিকের পাল্লাটা নেমে যায়, তার ফলে উন্নতির পরিবর্তে অবনতিটাই লক্ষ্য করা যায়। তাহলে ভাবতে পারছেন মানুষের সাথে ব্যবহারটা কেমন হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে পূজ্যপাদ মেজদাদার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একদিন সন্ধ্যার সময় পূজ্যপাদ মেজদাদার ঘরে আমি আছি, অনেকেই আছে। হঠাৎ করে তিনি আমাকে প্রশ্ন করছেন, বলতো গঙ্গাধর ঠাকুর কিসে খুশি হয়? আমি তো আঁতকে উঠলাম তার শ্রীমুখে এই প্রশ্ন শুনে। কারণ অন্য কেউ বললে আমি অনেক কিছু বলে দিতাম, বহু কিছু আমার জানা আছে, গড় গড় করে বলে দিতাম, কিন্তু তাকে কি বলি? সেই ব্যক্তিত্বের কাছে কথা বলার তো সাহস নাই আমার, আর সে যোগ্যতাও নাই, সে ক্ষমতাও নাই। আমি কাঁচুমাচু হয়ে বললাম, আগে তার নির্দেশিত পথে চললে তিনি খুশি হন। তিনি হাসলেন, তার ভুবন ভোলানো হাসি অনেকে দেখেছেন। আমি বুঝতে পারলাম উত্তর উত্তরটা সঠিক হলো না। তিনি তখন দয়া পরবশ হয়ে তার অহেতুক, তারা তো অহেতুক দয়া করেন মানুষকে, সেই দয়াতে তিনি দয়া করে বললেন যে, জানো গঙ্গাধর, ঠাকুর কিসে খুশি হয়? মানুষকে খুশি করলে ঠাকুর খুশি হয়। কথাটা শুনে না আমার মাথাটা ঘুরে গেল। কারণ মানুষকে খুশি করলে ঠাকুর খুশি হয়, এটা আমার মাথার মধ্যেই ছিল না। সেই দিন থেকে আমি মানুষের সাথে ব্যবহারটা ঠিকঠাক করার চেষ্টা করি, যাতে করে মানুষ ব্যথিত না হয়। মানুষ যেন আমার আচরণে, আমার ব্যবহারে ব্যথা না পায়, কারণ সে ব্যথাটা ঠাকুরের কাছে চলে যাবে। মানুষকে খুশি করলে যদি ঠাকুর খুশি হয়, তার মানে মানুষকে ব্যথা দিলে ঠাকুর ব্যথিত হয়, সে ব্যথাটা ঠাকুরের কাছে চলে যায়। তাই কারো সাথে তুই, কারো প্রাণে তুই দিসনি আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। তাহলে এই যে মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর, এই বাণীটা কতখানি
মেনে চলা প্রয়োজন এই সাধনার জগতে। তাই উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, এই বাণীটার পরিপূরক এই দুটো বাণী। মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আর মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। এই দুটো বাণী যদি পালন করা যায় তাহলেই সাধনা ঠিকঠাক হবে। উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ ঠিক মতো করতে পারবো, নতুবা ঠিক মতো করার উপায় নাই। তাহলে এই দুটো বাণীও পরিপালন করতে হবে। আবার একটা কথা বলি, যখন আমরা অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত হয়, অনুরাগ ভরে নাম ধ্যান করি, তখন আবার এই জিনিসগুলো আমার কাছ থেকে ছেড়ে চলে যায়। কারণ রাম আর কাম দুটো তো এক জায়গায় থাকতে পারে না। রাম যেখানে থাকে সেখানে কাম থাকে না, আবার যেখানে কাম থাকে সেখানে রাম থাকে না, দুটো বিপরীত জিনিস। জল যেখানে থাকে সেখানে আগুন জ্বলতে পারে না, আগুন সেই জল, আগুনকে সেই জল নিভিয়ে দেয়। তেমনি আমরা যখন তাকে শক্ত করে ধরি, অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত হয়, তখন আবার এই জিনিসগুলো আসতে পারে না। এই আমিষ খাদ্য গ্রহণে অরুচি চলে আসে। এটা ঘটনার কথা বলি। ডক্টর অমলেন্দু ঘোষাল, অনেকে তার কথা আমরা শুনে থাকি, খুব ভালো কথা বলেন। তিনি মেদিনীপুর কলেজের প্রফেসর ছিলেন, এখন রিটায়ার করছেন। আচার্যদেবের খুব কাছের মানুষ। তিনি তার জীবনের, তিনি কথা বলছেন তার জীবনের ঘটনা। তার নার্ভের প্রবলেম ছিল। মেদিনীপুরে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, কলকাতায় অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কিছুতেই তার সেই সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের যখন কোনো কিছু হয় তখন আমরা যাকে দেখি তাকেই সেই সমস্যার কথা বলি, যদি কিছু সমাধান পেতে পারি তার জন্য। তো তার সেই বন্ধুকে এই সমস্যার কথা বলতেই সেই বন্ধুটি বলছে যে তুই এক কাজ কর, তুই শ্রী শ্রী ঠাকুরের নামটা গ্রহণ কর। তিনি বলছেন, দেখ, এত বড় বড় ডাক্তারদের ঔষধ খেয়ে কিছু হচ্ছে না রে, নামে কি হবে? আচ্ছা করে দেখ না, তুই তো সায়েন্সের মানুষ, যুক্তিটাকে তো মানিস, করে দেখার তো দোষ নাই, হবে না হবে সে তো পরের কথা। তিনি কি বুঝলেন? ঠাকুরের তো বলা আছে সত্যানুসরণ গ্রন্থে, তিনি নিজ হাতে লিখেছেন, অভাবে পরিশ্রান্ত মনেই ধর্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। এই যে অসুস্থতা, সুস্থতার অভাব, এই অভাবেই তাকে সেই ধর্ম জিজ্ঞাসা তার মনের মধ্যে সৃষ্টি করেছিল। তাই তিনি সৎনামটা গ্রহণ করলেন এবং সৎনাম প্রবলভাবে অনুসরণ করতে, অনুশীলন করতে লাগলেন। একাগ্র মনে অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত হলেন। তিনি বলছেন, এইভাবে তীব্রভাবে নাম করতে করতে কি হলো, আমিষের প্রতি অরুচি চলে এলো, আর আমিষ আহার গ্রহণ করতে ইচ্ছা করলো না। এই অনিচ্ছাটা যখন সৃষ্টি হলো, আমি তখন আমিষ আহার বর্জন করলাম, ত্যাগ করলাম, ছেড়ে দিলাম, আর আমিষ আহার আমি গ্রহণ করিনি। তাহলে দেখুন, আমরা যখন তাকে একাগ্র মনে ডাকি, তিনি কিন্তু তখন সাড়া দেন। তাহলে তার যে বিপরীত জিনিস, ওই যে রাম থাকলে আর কাম থাকে না, কোনো কামনা বাসনা সেখানে থাকে না, কোনো রিপু সেখানে থাকে না। এই যে তাতে তিনি একাগ্র হয়ে উঠলেন, গভীরভাবে তিনি ওই যে তার অসুস্থতার জন্য তিনি যে ব্যাকুল হয়ে নাম করতে লাগলেন, তার ফলে কি হলো, অরুচি চলে এলো। তাই ঠাকুর তাকে ধরার কথাই বলেছেন। তাই তাকে শক্ত করে ধরলে যা ছাড়ার আপনি ছেড়ে যাবে। যারা এখনো এই লিঙ্কে যুক্ত থেকে, যারা এখনো এই কথাগুলো যারা শুনছেন, এখনো যারা মাছ মাংস ছাড়তে পারেননি, আমি তো জোরের সাথেই কথাটা বলতে পারি, একাগ্রভাবে কিছুদিন নাম ধ্যান করেন তো, দেখবেন এগুলো ছেড়ে যাবে, এগুলো আসতে পারবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমিও এক সময় খুব মাছ মাংস খেতাম, খুব লোভ ছিল, কিন্তু এই জিনিসগুলা আমার কাছ থেকে দূরে সরে গেছে। শুধু মাছ মাংস নয়, অনেক কিছু আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি মিষ্টি খুব খেতাম, এমনকি মুড়ি খেলেও আমি এমনি মুড়ি খেতাম না, মুড়িটাতে জল ঢেলে মুঠো মুঠো চিনি নিয়ে নিতাম, একদম মানে চিনিতে চিনিময় করে দিতাম, জলটা যেন শুধু মানে চিনি, এরকম মনে হতো, এত মিষ্টি করে নিতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঠাকুরকে নিয়ে চলতে চলতে, নাম করতে করতে
আমি এখন চিনির একটা দানাও খাই না, আমার ইচ্ছাও করে না খেতে, অথচ কোনো সুগার টুগার আছে তা কিন্তু নয়। তাহলে দেখুন, এই চিনিটা আমাকে ছেড়ে চলে গেছে এই নামের ফলে। তেলে ভাজা, তেলে ডোবা, বিশেষ করে তেলে ডোবা খাবার আমি একদম খাইনি। তেলে ডোবা যে সমস্ত জিনিস আছে, চপ সিঙ্গাড়া থেকে শুরু করে তেলে ডোবা যত কিছু আছে, আমি কোনো জিনিসই কিন্তু খাইনি। অথচ পেটের যে কোনো গন্ডগোল আছে তা কিন্তু নয়। এই জিনিসগুলো আমাকে ছেড়ে চলে গেছে। এগুলো কিন্তু নাম ধ্যানের ফল। এটা আমার ফিলিংস থেকে কথাটা বলছি। তাই কি থাকবে কি যাবে সেটা নাম ধ্যান করলেই বোঝা যাবে। তাই ঠাকুর বলছেন, করতে করতে আসে জ্ঞান, আর ভাবতে ভাবতে হয় ধ্যান। না কিছু করলে জানা যায় না, না ভাবলে ধ্যানও হয় না। আর নাম ধ্যান করলে আরেকটা কি হয়, যেটা শ্রী শ্রী আচার্যদেব বলছেন, যে আমার কাছে বহু মানুষ আসে, আমি তাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারি এরা নাম ধ্যান করে না, অথচ সর্বদা ইষ্টকর্মেই ব্যাপৃত আছে। তারপরে তিনি বলছেন, এটা কিন্তু করাই লাগে, 5 মিনিট হোক আর 50 মিনিট হোক। নাম ধ্যান করলে কি হয়, আমাদের অবাঞ্ছিত চরিত্রের উপর হস্তক্ষেপ পড়ে, আমরা বুঝতে পারি নিজেদেরকে। ঠাকুর তার বাণীতে বলছেন, তুমি যদি তোমার অবাঞ্ছিত চরিত্রের উপর হস্তক্ষেপ না করো, যথাবিহিত নিয়ন্ত্রণে তাকে সক্রিয়ভাবে সংস্থ করে না তুলো, তবে লাখ শিক্ষিত হও না কেন, তোমার স্বাভাবিক উন্নতি তখনও মারীচিকা বোধ। তাহলে এই অবাঞ্ছিত চরিত্রের উপর হাত পড়ে আমরা যখন নাম ধ্যান করি। একটা ঘটনার কথা বলি, আমি একবার কোনো একটা কাজ ভুল করায় বাবা খুব রুষ্ট হয়েছিলেন, খুব তিরস্কার করেছিলেন, যাতে করে আমি মর্মাহত হয়েছিলাম যে বাবা আমার প্রতি এই আচরণ করলো। খুব ক্ষুণ্ণ হয়েছিলাম, মনে হয়েছিল বাবার কাছ থেকে দূরে সরে যায়, বাড়িতেই যেন না থাকি, এরকম একটা মনের মধ্যে ভাব সৃষ্টি হয়েছিল। তো ভেতরে তো নাম আছে, নাম করতে থাকি। নাম করতে করতে কি হলো, ঠাকুরের একটা বাণী চোখের সামনে জল জল করে ভেসে উঠল। সেই বাণীটা হচ্ছে, ভুল করে যে খাইনি ধমক, পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিনি করেই জ্ঞানের বঞ্চনা। জ্ঞান থেকে আমাকে বঞ্চিত করছে সেই ভুল। তাহলে বাবা যে তিরস্কার করেছে, আমাকে যে লাঞ্ছনা দিয়েছে, এটা আমার মঙ্গলের জন্য সেটা করেছে। বাবার কোনো দোষ নেই, বাবার কোনো ভুল নেই, ভুলটা আমার। কারণ এটা যদি না করতো, এই ভুল আমাকে ভুলিয়ে নিয়ে আমাকে জ্ঞান থেকে বঞ্চিত করতো। তাই যাতে সেই জ্ঞান থেকে বঞ্চিত না হয়, তার জন্যই বাবা আমাকে তিরস্কার করছে। তাতে বাবা তার দায়িত্ব পালন করেছে, বাবা কিছু ভুল করেনি। এটা যখন বুঝতে পারলাম, বাবার প্রতি যে ভাব সেটা আর থাকলো না। বাবাকে প্রণাম করে আমি ভুলটা স্বীকার করলাম। এটা যদি নাম না থাকতো, না করতাম, তাহলে কিন্তু এই ভুলটা আমি বুঝতে পারতাম না। আজ 5টা পরিবারে যেটা হচ্ছে সেটাই হয়ে যেত। বাবার ছেলে যেমন দূরে সরে যাচ্ছে, কারোর সাথে কারোর সম্পর্ক থাকছে না, একটা এমন ভাব নিয়ে চলছে যা সকলেই এখন দেখতেও পাচ্ছেন পরিবেশের মধ্যে। সেইটাই হয়তো আমার মধ্যে চলে আসতো, এই নাম যদি না থাকতো। ভুলটা কখনোই আর বুঝতে পারতাম না। যেটা ঠাকুর বাণীতে বলছেন, নিজের ত্রুটির ধার না ধরে পরের ঘাড়ে দোষ চাপায় অহংমত্ত এমন রকম ক্রমে ক্রমে নষ্ট পায়। তাই বাবার ঘাড়ে তো দোষ চাপিয়ে আমিও নষ্ট হয়ে যেতাম। আর ঠাকুর বলছেন, তুমি তোমার নিজ পরিবারের, দেশের, দোষের, বর্তমান ও ভবিষ্যতের জন্য তুমি দায়ী। এই যে আমি দায়ী, সেটা বুঝবো কিভাবে? এই নাম ধ্যানের মধ্য দিয়েই বুঝতে পারবো। তাই যারা নামধান লিঙ্কে যুক্ত আছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, তারা সকলেই আশা করি বুঝতে পারছেন। কারণ ঠাকুর বলছেন, যা করলে যা হয়, তা করলে তাই হয়। নাম করলে মানুষ কারণমুখী হয়, কারণটা আবিষ্কার করে, কেন এটা হলো এই কারণটা সে আবিষ্কার করে সেই মূল জায়গাতে পৌঁছে যায়। তাই ঠাকুর বলছেন, এই নামটাই হচ্ছে মূল জিনিস, নামটা হচ্ছে প্রধান জিনিস, প্রথম জিনিস। তাই নামেই সবকিছু। ঠাকুর বলছেন, নাম করলে সব হয়। আর নাম করলে আরেকটা জিনিস যেটা হয়, ঠাকুর বলছেন, নাম করলে কিছু না হোক, শরীরটা ভালো থাকে। তাই শরীরকে ভালো রাখতে গেলে নাম ধ্যান অবশ্যম্ভাবী। এক দাদা ঠাকুরকে বলছেন, শরীরটা ভালো যাচ্ছে না, ঠাকুর বলছেন নাম ধ্যান ফেল পড়েছে, তাই ভালো যাচ্ছে না। তাই ঠাকুর বলছেন, ইষ্টে যুক্ত মুগ্ধ উদ্দাম মন, অসুখ বিসুখের ধারেই ধারে কম, সে মন কখনো কোনো অসুখ বিসুখের ধার ধারবে না। যদি অসুখ বিসুখের ধার ধরে থাকেন,
তার মানে বুঝে নিতে হবে যে নাম ধ্যান ঠিকঠাক হচ্ছে না। আরো বেশি বেশি করে নাম ধ্যান করেন, তীব্রভাবে নাম ধ্যান করেন, অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত হন, ব্যাকুল হয়ে নাম ধ্যান করেন। জলে ডুবালে যেমন ছটপট লাগে, সেরকম ছটপট করে নাম ধ্যান করেন। ঠাকুর বলছেন নামটা জীবন্ত হয়ে অনুরাগে, তো অনুরাগ ভরে নাম না করলে নামটা কিন্তু জীবন্ত হয়ে উঠবে না। আর এই অনুরাগ সৃষ্টি করার একটা অমোঘ উপায়, সেটা হচ্ছে যাজন। তাই ঠাকুর বলছেন যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ ও আবিল তত, অনুরাগে আবিলতা চলে আসে যদি যাজন না করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা এই যাজন করার উপায় আমাদেরকে বাতলে দিলেন, সুযোগ করে দিলেন ডিপ ওয়ার্ক করার। যার ফলে এই ডিপ ওয়ার্কটা তো অন্য কিছু নয়, যাজন। পরম পূজ্য রবীন্দ্র দাদা বলছেন পায়ে হেঁটে যত দূর যেতে পারবেন যাজন করে আসবেন। তাহলে আমরা সকলেই হাঁটতে পারি, পাশের বাড়িতে তো যেতে পারি প্রার্থনার পরে, যে প্রার্থনা হবে প্রার্থনার পরে একটা বাড়িতে গিয়ে যাজন করে আসবো। অনুরাগটা তীব্র হয়ে উঠবে, আর এই অনুরাগ যত বাড়বে নাম তত জীবন্ত হয়ে উঠবে। কি সময় হয়ে গেল? না দাদা, হয়নি, বলুন দাদা। আগমা তাহলে এইভাবে যদি আমরা একটা খোলা, ঠিক আছে, এইভাবে যদি আমরা চলতে থাকি, জীবনটা যে কত সুন্দর হয়ে উঠবে সেটা আমরা ভাবতেও পারবো না। এই যে সমস্যাগুলো আসছে, এই সমস্যাগুলো কোথায় পালিয়ে যাবে আমরা টেরও পাবো না। ঠাকুরের এই যে কথা, সর্ব সমস্যার সমাধান যার ইষ্ট প্রতিষ্ঠান, এই তাকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা কথা বলি, তাতে যুক্ত হওয়ার আরেকটা উপায়, নিজেকে ভালো রাখার আরেকটা উপায় তার বই পাঠ করা। তাই শিষ্য আচার্যদেব বলছে ঠাকুরের তো কত বই, তার মধ্যে অন্তত তিনি যেটা নিজ হাতে লিখে গেছেন, সত্যানুসর গ্রন্থের কয়েকটা লাইন যেন আমরা পাঠ করি এবং চরিত্রগত করার চেষ্টা করি। পরম পূজ্য নবীন দাদাকে একজন প্রণাম করছেন, পরম পূজ্য নবীন দাদা বলছেন আমাকে প্রণাম করার চাইতে যদি সত্যানুসরণ গ্রন্থের কয়েকটা লাইন পাঠ করে মুখস্থ করে চরিত্রগত করতে পারেন বেশি লাভ হবে। আমার তো বেশি লাভটাই চাই, তাহলে পেতে গেলে তো করতে হবে। ঠাকুর তো বলছেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়, তাহলে করতে হবে। তাহলে তিনি যে পড়ে চরিত্রগত করতে বলছেন, তাহলে সেটা আমাকে করতে হবে। তাই এই বাণীটা পড়তে হবে, ঠাকুরের কথাগুলো পড়তে হবে। তাহলে কি হবে, আমরা জানতে পারবো। এই যে অধ্যয়নের ফলে আমরা জানতে পারি। আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছিলেন যে কারো এঁঠো খাবেন না, তার মানে কারো কথা না শুনে আমরা যেন নিজেরা পড়ি ঠাকুর কি বলছেন। একদিন এক দাদা ঠাকুরকে বলছেন যে ঠাকুর, অন্যান্য যারা মহাপুরুষ এসেছিলেন, অবতার পুরুষ এসেছিলেন, তারা চলে যাওয়ার পরে তাদের বাণীগুলো লিপিবদ্ধ হয়, আর আপনি জীবদ্দশায় সবকিছু করে যাচ্ছেন। ঠাকুর তখন বলছেন, তার আগে কিছুক্ষণ সেখানে আলোচনা হয়, তো সেখানে যারা ছিলেন তাদেরকে সে আলোচনার বিষয়ে বলতে বলল। তো তারা যে যার মতো করে বলছে, নিজের ভাব সেখানে ঢুকে যাচ্ছে। ঠাকুর বলছেন দেখ এখন এই কথাগুলো হলো যে যার মতো করে বলছে, এই কথাগুলো শুনে যখন আরেকজন বলবে সে তার মতো করে বলবে। তাই আমি এবারে এমন ভাবে পাকাপাকি ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি যাতে করে অন্য কোন রকম ভাব ঢুকতে না পারে। তাহলে ভাবতে পারছেন নিজে পড়াটা কতখানি জরুরি। তাই শিশি আচার্য বলছেন কারো এঁঠো খাবেন না, নিজেরা পড়বেন। তাই তিনি সত্যানুসরণ গ্রন্থটা দিয়ে শুরু করলেন, যে এই গ্রন্থটা অন্তত কয়েকটা লাইন প্রত্যহ পাঠ করা দরকার। একে বলা হয় স্বাধ্যায়, এটা যজনের একটা বিশেষ অঙ্গ। তারপরে ঠাকুরের কত বই, আলোচনা প্রসঙ্গে, ইষ্ট প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে, এই বইগুলো পড়লে না কোথায় হারিয়ে যাবেন। একদিন ট্রেনে যাচ্ছি, এক দাদা আর এক দাদাকে বলছেন বিবেকানন্দ সমগ্র আমার বাড়িতে আছে, শরৎচন্দ্র রচনাবলী আছে, রামায়ণ মহাভারত পুরাণ বিভিন্ন ধর্মশাস্ত্রের কথা বললেন। শেষে বলছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 22টা আলোচনা প্রসঙ্গের খণ্ড আছে, এবং পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যার সমাধান শ্রী ঠাকুর এই বইগুলোর মধ্যে বলেন। অবাক হয়ে গেলাম, তিনি কিন্তু শ্রী ঠাকুরের চরণাশ্রিত নন, তিনিও শ্রী ঠাকুরের এই বইগুলো পড়ে জীবনের সমাধান পাচ্ছেন। আর আমরা তার চরণাশ্রিত হয়ে কেন পড়বো না। একদিন শ্রী দাদা বলছেন যে তোমরা যখন ঠাকুর বাংলায় ঢুকো, দুদিকে দুটো স্টল দেখো, একটা বইয়ের আর একটা ঔষধের। দেখবে ঔষধের দিকে লাইনটা বেশি। সেই সময় রসেসোনা মন্দিরে ঔষধ দিত, এখন তো মন্দিরে মন্দিরে পাঠিয়ে দেয়। তো বলছে সেই সময় তিনি বলছেন যে বইয়ের দিকে
যদি লাইনটা বেশি দেখতে পাও সেই দিন দেখবে ঔষধের দিকে লাইনটা কমে গেছে। এখন তো ঔষধের দিকে লাইনটা বেশি দেখছো, মানে রোগ আধিব্যাধি বেশি হচ্ছে বলে ঔষধের দিকে মানুষ লাইন দিচ্ছে। যেদিন বইয়ের দিকে লাইনটা বেশি হবে সেই দিন ঔষধের দিকে লাইনটা কমে যাবে। কারণ যখন মানুষ ঠাকুরের বই বেশি বেশি করে পড়বে, এই বই পড়ার মধ্য দিয়ে ইষ্টে যুক্ত হবে। ওই যে ঠাকুরের যে বাণী, ইষ্টে যুক্ত মুগ্ধ উদ্দাম মন অসুখ বিসুখে দ্বারেই ধারে কম, তখন সেই বই পড়ার মধ্য দিয়ে যুক্ত হলে পড়ে তখন আর অসুখ বিসুখে সে ধার ধারবে না। আর অসুখ বিসুখের ধার না ধারলে সে কি করে ওষুধের দিকে লাইন দেবে? কি সাংঘাতিক কথা দেখুন। তাই তার বই পাঠ করতে হবে। এটা হচ্ছে যজনের একটা বিশেষ সঙ্গ সাধ্যায়। যাক, আমার সময় হয়ে গেল। পরিশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে দয়ালের কথা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় দাদা, আপনার সময় হয়নি। আপনি 6টা 16 পর্যন্ত করুন। কটা মা? 6টা 16 পর্যন্ত করুন, 18তে প্রার্থনা। আগে 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 ঠিক আছে। যাক, আমার বলতে খুব ভালো লাগছে। ঠাকুরের কথা তো অমৃত কথা। বর্তমান পেপারে থাকে না অমৃত কথা একটা জায়গাতে, তাহলে বাকি কথাগুলো কি? তাহলে তার বিপরীত কথা, বিষ কথা। দেখবেন বর্তমানে পেপার অনেকে পড়ে থাকবেন। অমৃত কথাটা আমি আগে পড়তাম, খুব ভালো লাগে, অমৃতের মতোই কথাটা লাগে। আর বাকি যে খবরগুলো লেখা থাকে বিধ্বংসী খবর, সেগুলো মনকে বিষাক্ত করে তোলে, মনকে অস্থির করে তোলে, এমন এমন ঘটনার কথা লেখা থাকে। কিন্তু অমৃত কথাটা যখন পড়ি তখন মনটা ঠান্ডা হয়ে যায়, একটা আশার আলো খুঁজে পায়। তাই সেই ঠাকুরের কথা হচ্ছে অমৃত কথা। তাই কাশিরাম দাস লিখছেন মহাভারতেরও কথা অমৃত কথা, মহাভারতেরও কথা অমৃত সমান, কাশিরাম দাসে কহে শুনে পুণ্যবান। তাই আমরা অত্যন্ত পুণ্যবান। এই কথা আমরা বলার সুযোগ পাচ্ছি, শোনার সুযোগ পাচ্ছি। আমরা সত্যিকার সৌভাগ্যবান। তাহলে সেই কথা যতই বলতে পারি ততই আমার ভালো লাগে। এই কথা বলতে না পারলে একটু আকুপাকু লাগে যায়, ঠাকুরের কথা তো বলা হলো না, অমৃত তো পরিবেশন হলো না। কারণ ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে লিখছেন যে কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, ততই মঙ্গল। তাহলে কামিনী কাঞ্চন সম্বন্ধীয় আলোচনায় যদি আমাকে কামিনী কাঞ্চন আসক্ত করতে পারে, তাহলে ঈশ্বর সম্বন্ধে আলোচনায় নিশ্চয়ই আমাকে ঈশ্বর আসক্ত করতে পারে। তাহলে আমরা ঈশ্বর সম্বন্ধে আলোচনা করব যাতে করে আমরা ঈশ্বরে আসক্ত হতে পারি। তাই মা শারদা বলছেন যে চন্দনটাকে যত ঘষা যায় ততই চন্দনের গন্ধ বার হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে ভগবত জ্ঞানের উদয় হয়। তাই শিষ্যাচার্যদেব মাঝে মাঝে এই কথাটা বলেন যে আলোচনা মানে যা লোচন খুলে দেয়, চোখ খুলে দেয়। তাই যাজনের মধ্যে দিয়ে কখন কি কথা আসে আমি নিজেও ভেবে পাই না। আমি তো একটা সময় ছিল, আপনারা অবাক হবেন, যখন আমি দীক্ষা নিয়ে সৎসঙ্গে যেতাম, ঋত্বিক দাদা আমাকে বলতো এই ঠাকুরের কথা বল। আমি তখন বলতাম পরের বারে বলবো। মানে আমি কিছু ভেবে পেতাম না কি বলবো। জ্ঞানী গুণী সব থাকে আর আমি তো তেমন কিছু জানি না, কথা বলার মতো আমার কোনো যোগ্যতাই নেই। আমি তাদের কাছে কি কথা বলবো? আমি এড়িয়ে যেতাম। পরের বারে বলবো, পরের বারে বলবো বলে আমি ফাঁকি দিতাম। একদিন তিনি আমাকে ধরলেন। বলছে, "অনেক তোর পর হয়ে গেছে। আজ আর পর নাই। আজ এখনই তোকে উঠতে হবে।" আমি তো বিপদে পড়ে গেলাম। বলছে, "আজ তোর কোনো ছাড়া নেই।" তিনি আমাকে ঝাপটে ধরলেন, "ওঠ, ঠাকুর প্রণাম কর। আর তুই যে কিছু জানিস না সেটাই বল।" আমি বললাম, "আমি তো কিছু জানি না।" "ওইটাই বল দাঁড়িয়ে। তোকে আজকে উঠতেই হবে। তোর ছাড় নেই।" আমাকে তিনি জোর করে উঠিয়ে দিলেন। আমি আর পালাবার পথ পেলাম না। বাধ্য হলাম উঠতে। সেটা আবার বাড়িতেই, যেখানে আমাকে সবাই জানে চেনে। সেই জায়গাটাতেই আমাকে উঠিয়ে দিলেন। আমি তো একদম মানে লজ্জায় লাল হয়ে গেছি, মুখ তুলতে পারছি না। বললাম, তিনি যা, যা বললেন ঠাকুর প্রণাম করলাম। বড় মা প্রণাম, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী বরদাস, তখন শ্রী শ্রী দাদা ছিলেন আচার্যদেব। শ্রী শ্রী দাদাকে প্রণাম করলাম, ঋত্বিক দাদাকে প্রণাম করলাম, গুরুজনদেরকে প্রণাম করলাম। যা, যা তিনি বললেন আমি তাই, তাই করলাম। তারপরে বলছে, "বল যে আমি জানি না, এটাই বল, জোরে করে বল।" আমি তখন জোরে করে বললাম, "আমি জানি না।" বলে আমি বসলাম। তিনি কিন্তু স্টার্ট করে দিলেন। সেই গাড়িটা এখনো চলছে, গাড়িটা থামেনি।
তিনি আমাকে ওইখানে উঠাই দাঁড় করিয়ে আমাকে আমার এই ঠাকুরের কথা বলাটা স্টার্ট করিয়ে দিলেন যে, "জানি না টা দিয়েই শুরু কর।" এই যে মা শারদা বলছেন ভগবত তত্ত্ব আলোচনা করতে, করতে ভগবত জ্ঞানের উদয় হয়। এই যে এত কথা বলছি এটা তারই দয়ায়। তিনি যদি আমাকে না উঠাতেন, না স্টার্ট করে দিতেন তাহলে আমার এটা বন্ধই থেকে যেত। ইঞ্জিনটা আর চলত না। তাহলে দেখুন এই যে কত কথা চলে আসছে এগুলো তো আমি একটাও ভাবছি না। এই যে মা বলছেন আরেকটু বলেন। এই যে হঠাৎ করে কথাগুলো চলে আসছে এগুলো তো আমার ভাবার মধ্যে নাই। তাহলে এই আলোচনা করতে, করতে কত কথা যে আসে এগুলো আমি নিজেও বুঝতে পারি না কোথা থেকে আসে, কিভাবে আসে। তাই যাজন এমন একটা জিনিস যাজনেই তাকে উপভোগ করা যায়। তাকে উপভোগ করতে গেলে এই যাজন করতে হবে। তাছাড়া তাকে উপভোগ করা যাবে না। যাজন আমরা ভুলে থাকি। আমি একটা দাদার বাড়িতে আছি। গতকাল একটা উৎসবে এসেছিলাম। সেখানেও ঠাকুরের কিছু কথা হলো। তো প্রায় ৩ ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এসেছিলাম। অত্যন্ত ৩ ঘন্টা এক নাগাড়ে মোটরসাইকেল চালা, প্রায় ১০০ কিলোমিটার রাস্তা। একটা ক্লান্তি ভাব আসা স্বাভাবিক। উৎসব করে সে দাদার বাড়িতে এসেছি। খুব ক্লান্ত লাগছে সন্ধ্যার সময়। আরেকজন দাদাও সেখানে এলেন। ডাক্তার তিনি একজন ডাক্তার মানুষ। তার চেম্বারে কথা হচ্ছে। তো অত্যন্ত ক্লান্ত লাগছিল সেই সময়টা। মনে হচ্ছিল না যে এখানে বসে থাকি। তারপরে আরেক দাদাও এলেন। ঠাকুরের কথা হতে লাগলো। এরপরে এমন কথা হলো আমার যে ক্লান্তি ভাবটা কর্পূরের মতো উবে গেল। আমি কিছুক্ষণ পরে বললাম সেখানে যে, "আমাকে খুব ক্লান্ত লাগছিল একটু আগে। কিন্তু সেই ভাবটা কিন্তু এখন আর আমার মধ্যে নাই।" আমি একদম মানে ভাবতেই পারছি না যে আমি এতটা মোটরসাইকেল চালিয়েছি, এতক্ষণ ধরে এত জার্নি হয়েছে এটা আমি ভাবতেই পারছিলাম না। যেন আমি এই ঘর থেকে এখন বেরোলাম। এরকম একটা ভাব চলে এলো। এত সুন্দর লাগছিল আমি নিজে অবাক হচ্ছিলাম। এই যে ঠাকুরের যে বাণীটা করতে, করতে আসে জ্ঞান আর ভাবতে, ভাবতে হয় ধ্যান। না কিছু করলে জানা যায় না, না ভাবলে ধ্যানও হয় না। যাজন করলে কি হয় তিনি সেখানে উপস্থিত থাকেন। আর তার সঙ্গ যেখানে আমি করি, তার সান্নিধ্যে যেখানে থাকি সেখানে তো আর ক্লান্তি থাকতে পারে না। তিনি যেখানে থাকেন সেখানে কোনো কিছুই থাকতে পারে না। অলসতা সেখানে থাকতে পারে না। তিনি যেখানে থাকবেন সেখানে আমি নিরলস থাকব। আর অলসতা আসছে মানে তিনি সেখানে নাই। তাই তার কথা হলো তো, তাই তিনি সেখানে থাকলেন, তাই অলসতাটা চলে গেল। এটা আমার ফিলিংস থেকে কথাটা বলছি। একদম ফ্রি হয়ে গেলাম। মনে হচ্ছিল না যে আমি এতটা জার্নি করেছি, এতটা মোটরসাইকেল চালিয়েছি। এই চিন্তাটাই আমার মাথা থেকে উবে গেল। তাহলে প্র্যাকটিক্যাল যখন আমরা তাকে অনুভব করতে পারি, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আচার্যদেব একদিন বলছেন যে আমরা কি পোশাক পরি, কত সুন্দর কথা বলে সেটা বিষয় না। তার প্রতি আমার প্রেমটা কতখানি সেটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই প্রেমটা আসে তখনই ঠাকুর শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন, আপনারা কে, কে প্রেম করেছেন? তো শ্রী শ্রী আচার্যদেবের কাছে এই কথা বলে এই সাহস কার? তারপরে তিনি বলছেন, প্রেমে কি হয়? তার চিন্তায় মাথায় আসে। সব কাজের মধ্যে তার কথা আসে। প্রেমের এটা লক্ষণ। তাহলে তিনি বলছেন, ঠাকুরের সাথে প্রেম করুন। আলোর সাথে থাকতে ঠাকুরের সাথে প্রেম করুন। তার চিন্তায় নিমগ্ন হন। আলোর সাথে থাকতে, থাকতে আলোক স্তম্ভ হয়ে যাবেন। তখন আপনার ছোঁয়ায় জগৎ পাল্টে যাবে। আপনি হয়তো নিজে কিছু বুঝে উঠতে পারবেন না। কিন্তু আপনাকে যে দেখবে সে অবাক হয়ে যাবে। আমি চাই সকলে আলোক স্তম্ভ হয়ে উঠুক। তাহলে এটা তার আশীর্বাদ। তিনি চাইছেন আমি যেন আলোক স্তম্ভ হয়ে উঠি। আর সে আলোক স্তম্ভ হওয়ার উপায় তাতে নিমগ্ন হওয়া, তার চিন্তায় বিভোর হওয়া। তাই নাম ধ্যান যদি গভীরভাবে না করি তাহলে তো তাতে নিমগ্ন হতে পারবো না। তার চিন্তায় বিভোর হতে পারবো না। আর অনর্গল তার কথা বলতে হবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে সেখানে আমি অধিষ্ঠান করি। শ্রী শ্রী আচার্যদেব যখন ১০০ দিনের দীক্ষা পরিক্রমায় বার হইছিলেন তখন তিনি এই কথাটা সর্বত্রে বলেছিলেন যে তোমরা যখন রিক্সার উপরে যাবে রিক্সাওয়ালার সাথে তার কথা বলতে বলতে যাবে। তাহলে রিক্সার উপরে তিনি অধিষ্ঠান করবেন, রিক্সের উপরেই তোমার সৎসঙ্গ হয়ে যাবে, রিক্সার উপরেই তুমি স্বর্গে বাস করতে যাও পারবে। তাহলে আমরা তো স্বর্গেই বাস করতে চাই। তাহলে সদা সর্বদা যাজন করতে হবে। তাহলে তার সান্নিধ্যে থাকতে পারবো আর স্বর্গে বাস করতে পারবো।
এমন করে তিনি বলছেন, যদি পাওনাদার আছে তোমার কাছে তুমি পালাবে না। বীরের মতো তার কাছে বলো যে আমি চেষ্টা করেছি, আমি পারছি না, কিন্তু আমি আপনার টাকাটা দেবই। করে বীরের মতো ঠাকুরের দুটো কথা বলো। সবজি বাজারে যাচ্ছ, সেখানেও তার কথা বলো। সর্বদা তাকে প্রকাশ করতে থাকো, তাহলে তিনি সেখানে উপস্থিত থাকবেন, তার সান্নিধ্যে তুমি থাকতে পারবো। আর সেই অমোঘ উপায় তিনি বাতলে দিলেন আমাদের কাছে, ডিপি ওয়ার্ক। এটা যে কি গুরুত্বপূর্ণ কর্ম যারা করছেন সকলেই বুঝতে পারছেন। ঠাকুরের সেই বাণীটা বলি, সময় হয়ে গেল। এই বাণীটা আমি বারবার সব জায়গায় বলে থাকি, করতে করতে আসে জ্ঞান, আর ভাবতে ভাবতে হয় না। না কিছু করলে জানা যাবে না, না ভাবলে ধ্যান হবে না। তাই তিনি যে আশীর্বাদ করেছেন, ডিপি ওয়ার্ক, ঠাকুর বলছেন গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে। সত্যানুসরণ গ্রন্থে তিনি নিজ হাতে কলম ধরে কথাটা লিখলেন। তাহলে তিনি যে আদেশ করেছেন, এই আদেশ পালনের মতো আর কিছু মন্ত্র নাই। তাই ডিপি ওয়ার্ক করতে হবে, প্রত্যেকটা বাড়ি অন্তত যেতে হবে। এটাই এখন আমাদের মন্ত্র উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্টনির্দেশ, মূর্ত করায় তপ। তাই তপস্যা, ডিপ ওয়ার্ক। যাক, সময় হয়ে গেল। পরিশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে দয়ালের কথা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।